বাসর ঘরে গিয়ে বলতেছে তোমাকে পাইছি, খুশি, এর চাইতে বেশি বেদনা কবে আমি মারা যাই বা তুমি মারা যাও। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরবে, কবে আমি মরি না, এটা কোনো সিস্টেম? যা পাইছো এটা নিয়ে আনন্দ করো, মরণ আসলে মরে যাবে। আসছি খুশি, এটার সঙ্গে একটা বেদনা পিন মেরে দিছে, কবে চলে যাবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। কোনো মজলিসে, কোনো স্থানে বসার বিভিন্ন আদব। কোনো মজমায় যখন গুরুত্বপূর্ণ কোনো কাজ চলছে, কোনো কথা হচ্ছে, সেখানে সালাম না দেওয়া উচিত। কোনো গুরুত্বপূর্ণ কাজে, ফিকিরে, বয়ানে মশগুল থাকা অবস্থায় হঠাৎ কেউ এসে সালাম নামক এক লাঠি মেরে দেয়, যার দ্বারা কথার সেই গতি সব বিনষ্ট হয়ে যায় এবং উপস্থিত সকলেই অনেক বেশি পেরেশান হয়ে যান। পড়ায় মশগুল কোনো ব্যক্তির কাছে গিয়ে বসা উচিত নয়। কেউ কোনো কাজে মশগুল থাকলে আশপাশে কেউ সালাম দিলে কিংবা হাঁচি দিয়ে দোয়া পড়লে সেটার জবাব দেওয়া ওয়াজিব নয়। যে সময়ে সালাম করার দ্বারা কেউ পেরেশানিতে পড়ে যাবে, এই সময় সালাম না করা উচিত। গভীর কোনো কাজে ব্যস্ত কোনো মানুষের কাছে গিয়ে বসবে না, তার চোখে চোখ রাখবে না, এর দ্বারা তার উপর মানসিক চাপ হয়। বরং তার দিকে ফিরেও বসবে না, তাকে ইতমিনানের সঙ্গে থাকতে দেওয়া উচিত। এমনকি দোয়া মুনাজাতে মশগুল মানুষের কাছে গিয়েও এতটা গা ঘেঁষে বসবে না। দূরে কোথাও হজরত শাহ আব্দুল গনি ফুলপুরি মুনাজাত দিতেন লম্বা সময়, হজরত আলা করাচি অনেক পিছনে মসজিদে ওই মুনাজাতে শরীক হইতেন। বসার মতো ব্যাপক জায়গা থাকলে কারো দিকে পিঠ দিয়ে বসা উচিত নয়। জায়গা কম থাকলে সেখানে ঠেকা বসত বসতে পারবে। মুসলমানের সম্মান এতটা, একান্ত প্রয়োজন ব্যতীত তার দিকে পিঠ দেওয়া ঠিক নয়। হাত্তাকে নামাজের পরে মাসনুন দোয়া পড়তে গিয়েও কাউকে পিছন দিয়ে বসবে না। এই করতে গিয়ে যদি কাবা শরীফও পিছে দিতে হয় তবু অসুবিধা নাই, মুসলমানকে পিছনে রাখবে না। এতটা গা ঘেঁষে বসবে না, সে পেরেশান হয়। এতটা দূরেও বসবে না, কথা বলতে সমস্যা হয়। মজলিসে বসে কোনো দিকেই পা ছড়াবে না, কাউকে জায়গা থেকে উঠিয়ে সেখানে বসবে না। কেউ এমনভাবে গেল বুঝাই যায় তিনি ফিরে আসবেন, সেই জায়গাটায় বসায় তারই অধিকার, অন্য ব্যক্তি সেই জায়গাটায় বসবে না। এই জন্যই তো কেউ একটু কিছু রেখে যান, বুঝাইতে চান, অনেকে এটা সরেই বসে যায়, শেষে আইসা ওই লোক রুমাল পায় না। ফিরে আসার নিয়ত থাকলে কিছু একটা রেখে যাও, আশপাশের সাথীরা যেন জানতে পারেন তিনি ফিরে আসবেন। যেই দুইজন প্ল্যান করে একত্রে বসছেন, ভাই আমরা পাশাপাশি বসবো, তাদের মধ্যখানে কেউ বসবে না, কারো পিঠের পিছনেও বসবে না, কারো মুখের দিকে পিঠ দিবে না, কারো পিঠের পিছনেও বসবে না, আর নিজের পিঠও কারো দিকে দিবে না। হজরত আলার পাশেই ছিলাম, সালাম ফেরানোর পর আমাদের যেটা ঐতিহ্য, হুজুর পাশে থাকলে আমরা এক লাফ দিয়ে কি করি, পিছনে যাই। বড় কোনো মুরব্বী থাকলে সালাম ফেরাইতে শেষ একটা লাফ মারি আমরা পিছনে যাই। এত করে আমার পিঠ কার কাছে চলে যায়, পিছনের কাতারের ওই মুসল্লির কাছাকাছি চলে যায় আমাদের পিঠ। একজন হুজুরের এজাজ একরাম আদব করতে গিয়ে আমার পিঠ আমি নিয়ে গেলাম আরেকজন মুসলমানের মুখের কাছে, যার দ্বারা তিনি অসম্মান এবং বিরক্তি বোধ করেন। এটা থেকে বাঁচা আদবের চেয়েও বেশি জরুরি। হজরত কেবলা থেকে সরে যাওয়ার চেয়েও ওটা বেশি জরুরি, সে যেই মানের মানুষই হোক। হজরত তখন আমাকে আগাইতে বললেন, পিছনে গেছিলাম, আগাইলাম, বললেন যে বসতে যদি মনে হয় যে একটু স্বাভাবিকভাবে বসবে বা জায়গাটা পরিবর্তন করে সামনে যাও, আরেকজনের পিঠের কাছে তোমার নাক নাও, সেটা নাও, কিন্তু নিজের পিঠ কারো নাকের কাছে নেওয়া যাবে না।
পুরো উল্টাটা হইল। হ্যাঁ, হিম্মত থাকলে এটা করা যায়। মজলিসে গেলে যেখানে জায়গা পাবে বসবে, এমন নয় সকলকে চিরে মধ্যখানিক থেকে একদম নিজের শানদার জায়গায় গিয়ে বসবে। মজলিসের মধ্যে নাক টান মারবে না, খোঁজ খোঁজ করে টান মারে না অনেকে, নাক সাফও করবে না, আমদানি রপ্তানি দোনোটাই বন্ধ রাখবে। আর জামাই আসলে কি করবে, যথাসম্ভব এটাকে ওনাকে আসতে দেওয়া থেকে বিরত রাখার চেষ্টা করবে, কোনোভাবেই যাতে জামাই না আসে। যদি জামাই আইসেই গেল তাহলে কি করবে, মুখের মধ্যে কোনো হাত দিবে। হাই, জামাই মানে কি হাই। কোনো জায়গায় বসলে সাথীদের সঙ্গে শরীয়ত বিরোধী কাজ না হয়, হুদুদে শরীয়তের ভিতরে থেকে হাসি খুশি থাকো, ঠিক আছে? কেউ আসলো, ওই বেটা ভাবলো যে আমার কিছুক্ষণের মধ্যে হয়তো মাইটটা দিবে আমারে, এমন ভাব, কবরের চিন্তায়, না এলেমের হেফাজতে, না মান সাকাতা না যা। হ্যাঁ, মান সাকাতা না যা হইলে বুখারী শরীফ আসছে কোত্থেকে, মুসলিম শরীফ, তিরমিজি, আবু দাউদ। এটা আমাদের মধ্যে ব্যাপক। কোন আগন্তুককে সুন্দরভাবে বরণ করা, এটা যার পর নাই এত কমতি। অথবা কোনো জায়গায় মজলিসে বসলে সব সাহসাব, কে কার থেকে বড় বুজুর্গ, হ্যাঁ, জীবনে একবারও এরকম দেখা যায় নাই। কয়েকজন লোক সামনে বসছে, আল্লাহু আকবার, কতক্ষণ পরে পরে দম ছাড়ে আর আল্লাহ আল্লাহ বলে, এতটা যে উনি পাশে আনপাশে জিকির করে, নিঃশ্বাস ছাড়তে একবার এবং নিঃশ্বাস নিতেও জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, নিতে লা ইলাহা আর ছাড়তে কি ইল্লাল্লাহ। ঢঙের কি? মুসলমানের সঙ্গে স্বাভাবিক থাকে, হাসি খুশি। কার সঙ্গে? কি সিনেমায় যাবে, রাস্তায় যাবে, কনসার্টে যাবে? তো মুসলমান নেককার বসছে এক জায়গায়, দিনই কোনো কথা বলেন, হাসি রসিকতার কথা বলেন, গুনাহ না হয়, অনর্থক না হয়, কারো জিল্লত বেইজ্জত না হয়, চেহারার দিকেই তাকানো যায় না। হাত তাকে গিয়ে পরিচয় দেওয়া হয়েছে যে অমুক জায়গার অমুক, যাকে বলা হয়েছে মনে হয় যেন তিনি চিনেন না, কিছুই জানেন না, কোনো এবারতে বুঝতেছেন না, এত কঠিন এবারত বলা হয়ে গেছে। এবারতের তর্জমা, গাল ফাঁকা করে একটু দাঁতটা দেখাবে এই সুযোগও নেই। অসামাজিকতার চরম। কোন বউ তার শাশুড়িকে জিজ্ঞেস করছিল, মা আপনি আসার পর দেখলাম কয়েকদিন যাবত আপনি কান্না করেন। শাশুড়ি বলছে, কান্দি না, আমার চেহারাই এমন। এমন চেহারা বানায় রাখার দরকার কি? একটাই কারণ, কারণ এরকম কোনো মুরব্বী পাই নাই, চেহারা যে কেমনে রাখতে হয় এটাই জানে না। চেহারাটা রাখবি কিভাবে, নতুন পুরাতন কোনো মানুষের সামনে কিভাবে পেশ আসবে, এটাই তার জানা নেই। পাইছে কোনো কুম্বিসা গবিসা, এই কুম্বিসার থেকে কুম্বির শিখে। উনি আছেন মান সাকাতা না যা। কোনো মুমিনকে খুশ করা, মুমিনকে এটা আনন্দ দেওয়া, এটাও কি ইবাদত। ইদখালুস সুরুরি ফি কলবিল মুমিনি ইবাদা। কি আর বল, একটাই আযাব গজব, একটাই তরবিয়ত না হওয়া। হ্যাঁ, কিতাব পড়াইতে দিলে পারবে, এবারও থল করতে দিলে পারবে, নাহু পারবে, সরব পারবে, সব পারবে। হঠাৎ দেখবা মোচ এত বড়, ঠোঁট ঢেকে গেছে। নাহু, সরব, মান্তেক, ফেকা সব পারবে। দেখবা হাতের কিংবা পায়ের নখ এত বড়, নখের নিচে ময়লাও জমা আছে, যার জন্য উজুবি হয় না, গোসলবি হয় না মুফতি সাহেবের। অথবা দেখবা নাকের পশম ভিতরের থেকে বাইর হয়ে এতটা বাইর হয়েছে যে বাইরে আশ্রানো লাগবে। আরেক জালেমকে দেখলাম হঠাৎ করে কি জানি বের হয়, আবার চলে যায়। কাছেই গেছি, এখন দেখি নিঃশ্বাস ফেললে ভিতরের থেকে বড় বড় পশম বের হয়, নিঃশ্বাস টান দিলে পশম ভিতরে চলে যায়। এই কয়েকদিনের মধ্যে আমি ভাবছিলাম কোনো ময়লা হবে, হয়তো নাক ঝাড়া দিলে যাবে, এখন দেখি না, এগুলো পশম, নাকের পশম। আয়না দেখাও সুন্নত।
বুঝছেন? লা ইয়ামবাগি লিল মুমিন আন ইউযিল্লা নাফসা, হাদিস ভাই। লা ইয়ামবাগি লিল মুমিন আন ইউযিল্লা নাফসা, কোন মুমিনের জন্য নিজেকে অপমান, অপদস্থ করা, অসম্মানিত করা জায়েজ নেই। লা ইয়ামবাগি আই লা ইয়াজুজ। নবীজি মায়া করে বলছেন, আমার উম্মত কেউ নিজেকে বেইজ্জত করবে না। তুমি আমার উম্মত লাগো না? তুমি না আমার উম্মতি হও, তুমি কেন বেইজ্জত হবা, অসম্মানিত হবা? সম্মানের সঙ্গে, ইজ্জতের সঙ্গে থাকো, আরেকজনকে সম্মান করো, একরাম এজাজ করো। কেউ বড় হুজুর হয়ে গেলে আর ছোটদের কি চেনে না? হ্যাঁ, এক বড় হুজুর কাছে গেলে কোন ইমাম সাহেব, বড় হুজুর দিছেন ধমক, ইমাম সাহেব পাল্টা ধমক দিছেন, আপনার কাছে আসলে আপনি ধমক পান, কি পাইছেন আপনি? যে আসে, যখনই আসে আপনি একটা ধমকি শুরু করেন, এগুলো কি এখন আসে? এরকম দুই একটা দিলে পরে সোজা হয়ে যাবে। খামাখাই স্বাভাবিক জিন্দিগি তো আছে না? তো বাসর ঘরে গিয়ে কি করবে? বউর সাথে গাল ওরকম ভার করে থাকলে বউ তো ওদিক থেকে বের হয়ে যাবে। আপনি খামাখা এখানে আসছেন কেন? চিল্লায় চলে যেতেন। হ্যাঁ, সেখানে কি কেমনে যাবে? কবরের চিন্তা নিয়ে? জাল্লা কি জবাব দেব কবরে? হযরত ফিরোজ মেমুন সাহেব আসছেন না, করাচিতে হযরতওয়ালা গেছেন, বলতেছিল, হযরত আপনি আসছেন, এই খুশি যেমন খুশি, আপনি চলে যাবেন, এই বেদনায় আমরা আরো বেশি ব্যথিত, কয়েকদিন পর আপনি চলে যাবেন। হযরত বললেন, এটা কোনো মাসনুন তরিকা না, আসছি খুশি আবার চলে যাবে বেদনা। হ্যাঁ, বাসর ঘরে গিয়ে বলতেছে, তোমাকে পাইছি খুশি, এর চাইতে বেশি বেদনা কবে আমি মারা যাই বা তুমি মারা যাও। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরবে, কবে আমি মরি না, এটা কোনো সিস্টেম? যা পাইছো এটা নিয়ে আনন্দ করো, মরণ আসলে মরে যাবে। আসছি খুশি, এটার সঙ্গে একটা বেদনা পিন মেরে দিছে, কবে চলে যাবেন? কোন বন্ড পীর এক বাড়িতে, মুরিদের বাড়িতে গেছে, খাওয়ান দাওয়ান ভালো, থাকার সিস্টেম ভালো, এখন আর যায় না। বেচারা মুরিদ ক্লান্ত হয়ে গেছে। আয়েশা স্বামী স্ত্রী দুজন কান্না শুরু, হযরত ফির আপ কব আয়েঙ্গে? এইবার গেলে আপনি আর ফিরে কবে আসবেন? আমি যাতাই নেই, গেলেই না বেটা আসবো, আমি যাবই না। যেটা থাকে এটা নিয়ে শুকর আদায় করা চাই। হ্যাঁ, হযরত বলছেন, একজনের জোয়ান মানুষ, এটা নিয়েই টেনশন, হায় আমি তো একদিন বুড়া হয়ে যাবো, হায় আহ কি হবে এই চুল সাদা হইলে, এই চামড়া বটে গেলে, হায় হায় করতে করতে টাক কলার মতন টাক হয়ে যাবে। টাক পড়ে গেছে, জিজ্ঞেস করা হইলো কেন? চিন্তায়। কিসের চিন্তায়? টাক পড়ার চিন্তায়। যখন চুল ছিল তখন থেকেই টেনশন, যদি টাক পড়ে কি হবে, আমার টাক হইলে, এই টেনশনে টাক পড়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।